माशाल्लाह তোরে লাগে কি মুয়া 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 শাহরুখ সালমান আমির শাকিব খান সার খান মিল্লা সার খান আমি একাই সেই খান ককটেল খান যেদিন এই ককটেল খানের ক্ষমা ক্যামেরার সামনে আইব না সেদিন চার খান ভাইঙ্গা চুরা চুর মার ওই 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 শালা ওই 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 তোরা চোখটি ব্যাংকে তোমার রাখছস শালা তুই ককটেল খানে গাড়ি ভাঙস এত বড় সাহস তোর মাইন্ডে রাখলাম তোর নাম্বার আমি মাইন্ডে রাখলাম যেদিন হেলায় পাঠে পামু না তোর প্যান্টি খুললে আমি নেংটি পড়ায় ছাড়ুম আমার নাম ককটেল খান এই যে ভাই কি হয়েছে আরে ভাই কি শুধু শুধু উত্তেজিত হয়ে বিপি বাড়িয়ে লাভ কি যা ভেঙে গেছে তা তো আর জোড়া লাগবে না কি হয়েছে খালি খালি জ্ঞান দিতে হইব না বাংলাদেশে জোড়া লাগে না সে আমি জানি জ্ঞান দিতে আছে কোথায় যাইবেন সেটা কোন আগে তো গাড়িতে উঠি তারপর বলছি হ্যাঁ হ্যাঁ আসেন আসেন প্যাসেঞ্জারও এক সাইড নাই আমার গাড়িরও এক সাইড নাই সেম টু সেম এইটা এইটা লাগে ওইটা লাগে তুই আচ্ছা আপনি যাবেন করে কোন দেখিনি বলছি তোমার বাসা মিরপুর না আপনি জানেন কি করে স্টাইল দেখে আর আপনার তোমার নামটা কি সার খান মিল্লা খান খান ককটেল খান ঢাকা শহরে কতদিন হলো ট্যাক্সি চালাচ্ছ সে এক যুগ হয়ে গেছে আর আপনার বিয়ে হয়েছে হ্যাঁ হয়েছে হয়েছে 6 বছর হইল বাচ্চা কাচ্চা উফ আপনি তো প্রশ্ন কইরা কইরা ককটেল খানারে পুরো কট করে দিয়ে যাচ্ছেন আমার কোন প্রশ্নের তো উত্তরই দেন না আপনি এবার বলো কি বলতে চাও প্রশ্ন করো আপনি যাবেন কোনখানে ওই সামনে গিয়ে বাঁদিকে আইছে একটু ওয়েট করো আমি ভেতর থেকে আসছি শালা গুজ্জারও সাদা শীতের সোনের লেখা সারা দের ব্যাটার এখানে এসে মাল খাওয়ানোর লেখা দের ব্যাটে ফরেন লিকার মারবো ওই ট্যাগ লাগা। আসসালামু আলাইকুম। একজন লোক টনি ভাইয়ের সাথে দেখা করতে এসেছে। কে? ওই যে চশমা পরা লোকটা। আবে ওই কে তুই আর কার সাথে দেখা করতে আসছিস সেখানে? জি আমি আসিফ আমার ভাইয়ের খোঁজে এসেছি আমার ভাইয়ের নাম ক্যাপ্টেন। ক্যাপ্টেন? ক্যাপ্টেন কে? টনি ভাই চেনে টনি ভাইয়ের সাথে আমার ভাইয়ের সম্পর্ক ছিল। কে বলেছে তোকে? টনি ভাই কোনো ক্যাপ্টেনকে চেনে না। একবার টনি ভাইয়ের সাথে দেখা করিয়ে দিন না প্লিজ টনি ভাই চিনবে। বললাম তো চেনে না যা ভাগ। স্যার লাগেনি তো? থ্যাংক ইউ। এই এই এদিকে আয়। কি জিজ্ঞেস করছিলি ওদের? ক্যাপ্টেন ক্যাপ্টেন সম্পর্কে। এই ক্যাপ্টেন না বল ক্যাপ্টেন খান। ক্যাপ্টেন খান ওই কুত্তাদের কেন জিজ্ঞেস করেছিস? কুত্তা কি কখনো জানে রয়্যাল বেঙ্গল টাইগার কোথায় থাকে? ক্যাপ্টেন খান হলো আমাদের ক্যাপ্টেন, মানুষের ক্যাপ্টেন, ক্যাপ্টেন খান। কিন্তু তুই কে? আসিফ ক্যাপ্টেনের ভাই। ভাই তুই আমাদের ক্যাপ্টেনের ভাই? আরে আরে এখানে বস 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 ভাই বস বস আরাম করে বস। নে ভাই মাল খা। না না খা। আমি মদ খাই না।
চিয়ার্স। ক্যাপ্টেনের ভাই, তুই মদ খাস না? গুড, ভেরি গুড। জানিস ভাই, আমাদের ক্যাপ্টেন কেমন মানুষ ছিল? ক্যাপ্টেন খানের নাম শুনলে এই শহরের মানুষ প্যান্টে প্রস্রাব করে দিত। ক্যাপ্টেন খানের নামে এই শহরের মানুষ থরথর করে কাঁপত। সব প্রেরকদের ঘুম হারাম হয়ে যেত। ক্যাপ্টেন খান আমার বস, আমার ভাই। ভাই আমার আসবে, খান ভাই অবশ্যই আসবে। ওদের মারবে, ইয়ে মারবে। ভাই, ভাই শুনুন। ভাই মার্ডার করলি পরে যদি কেস না হইতো, এসব লুলা লাগাগুলার পিটারে মারা ফেলাতাম। হালায় চলো জামু কোথায় সেটা তো কবেন নাকি? যেতে থাকো, পরে বলছি। তো আজব তো, আলাদের ব্যাটারি চান্স পাই আমি তোর ওই পাটারেও ভাঙো। কোথায় 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 ক্যাপ্টেন খানের ভাই? আর এখানেই তো ছিল। ওই বেটা গেল কোথায়? এক্সকিউজ মি, আমি কি মিস্টার আব্বাসের সাথে মিট করতে পারি? অ্যাকচুয়ালি স্যার তো এখন দেশে নেই। কবে ফিরবে বলতে পারেন? ওই দিনে উইক ফেরার কথা। হোয়াটস ইউর গুড নেম স্যার? আসিফ খান, ক্যাপ্টেনের ভাই। ওকে। এক্সকিউজ মি, কার কাছে এসেছেন? আমি মিস্টার আরকের সঙ্গে দেখা করতে এসেছিলাম। আমি আসিফ, ক্যাপ্টেনের ভাই। ওকে, যান। এই ল্যাংরা মালটাকে রে? ক্যাপ্টেন খানের ভাই, বসের সাথে দেখা করতে এসছে। এইখানে কি চাস? ভাই, এই এইখানে এসেছে। আরে ভাই কি করছেন? একদম খারাপ, একদম একদম খারাপ। শুনুন ভাই, ভাই চুপ! এই, শুনুন। এই, একদম মাথা ঘুরে যায়। এই, এই, গফুর! এই, চুপ, চুপ, চুপ। কাওয়ার্ড, তোর পিস্তলের গুলি সেদিন ক্যাপ্টেনের মাথায় ঢোকানোর কথা ছিল, ওর মাথায় না। সরি, ওর ব্যবহারে আমি দুঃখিত। তোমার ভাই ক্যাপ্টেন ওকে মেরেছিল, ও ক্যাপ্টেনকে কিছুই করতে পারেনি, তাই তোমার উপর শোধ নিতে চায়, বোঝোই তো?
মানুষ শক্তের ভক্ত, নরমের জম। হোয়াট এভার। বলো, আমার সঙ্গে কেন দেখা করতে এসেছো? আমি আমার ভাই ক্যাপ্টেনকে খোঁজার জন্য ঢাকায় এসেছি। আপনি যদি ওর সম্পর্কে কিছু জানেন। খান, ক্যাপ্টেন খান। ওই আয়। খোঁজ। এই! দেখ, মাল পেয়ে গেছে। কোথায় কোথায় মাল? আহা, পায়রাগুলো খুশি মনে খাচ্ছে গমের দানা। কেউ জানে না গমের নিচেই লুকিয়ে আছে সোনা। এই দেখ। ওয়াও ম্যান, হোয়াট ইজ সারপ্রাইজ! দারুণ বুদ্ধি খাটিয়েছিস, কিন্তু এটা তোর মাথায় এলো কি করে? হ্যাঁ, ভাই আর কার লোক আসছে? এই, তোর ওই দিকে সামলা। ভাই এই তো ক্যাপ্টেন। শালা, আজ তোরে সুযোগ মতন পাইছি, এইখানেই শেষ করে ফেলাম। ডায়লগ কম মার, মারতে হলে মেরে দে। আমার লোকজনদের ফেরত পাঠিয়ে দিলাম। সোনাগুলো না নিয়ে আমার যেতে ইচ্ছে করছিল না, তাই এখানে বসে আছি। ক্যাপ্টেন কখনো ভাগে না। ভালোই হলো আর কে, তোর সাথে দেখা হয়ে গেল।
তোর সাথে অনেক কথা আছে, কথা, গল্প, আড্ডা, টক ঝাল মিষ্টি, রোমান্টিক টক। এখানে শোনা আছে খবরটা তোকে কে দিল? এই খবর কি আর খবরের কাগজে বের হয় মামা? গ্যাং এর মধ্যেই খবরই থাকে, তার পকেট ফুলিয়ে খবর বের করে আনতে হয়। নাম কি তার? নামটা কি যেন ভুলে গেলাম। মিডিয়াম হাইট, চুলগুলো ছোট ছোট কাটা, নামটা তো ভুলে গেছে। আমির আলী? আমির আলী না আমির খান সে তো বলতে পারবো না। ওই হবে। ওই হবে একটা। ভাই ওর কথা হইনেন না, ওর কথার পেছে ফলায়া আপনারে মুরগি বানায় দিব। শুনলে শোন, না শুনলে না শোন। টাকা কার না প্রয়োজন? টাকার জন্য দলে কেউ না কেউ চোখ পাল্টি দেবেই। গেলাম। বসো। এই তোরা যা। বলো। একটা প্যাক হলে ভালো হতো। ও শিওর। আমি তোর কথা বিশ্বাস করে তোর সাথে বসছি। কথার নড়চড় হলে কেটে টুকরো টুকরো করে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেব। এবার বল কি কথা? দৌড়ে এসেছিস, এবার দাঁড়িয়ে থাক। কেউ প্যাপে করবি না। কি বলছিলি মামা? কেটে টুকরো টুকরো করে বুড়িগঙ্গার জলে ভাসিয়ে দিবি? হ্যাঁ? ক্যাপ্টেন কখন মরবে কখন বাঁচবে সেটা ক্যাপ্টেন ঠিক করে, আর বাকি প্লেয়ারদের বাঁচা মরা সেটাও ক্যাপ্টেন ঠিক করে। আবে ক্যাপ্টেন খান। এতক্ষণে নিশ্চয় ওকে খালাস করে দিয়েছে। আরে আমরা ওখানে থাকলে আমাদেরকেও খালাস করে দিত। ক্যাপ্টেন যেহেতু এখনো ফেরেনি, তার মানে ও সব গোল্ড নিয়ে আসবে, আর না হলে পুরো আরকেকেই তুলে নিয়ে আসবে। সরি, আমার ভুল হয়ে গেছে। আসল কাজটা না করে এক্সট্রা প্রফিট নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছিলি। আমাদের লাইনে কিন্তু কোনো সার্টিফিকেট লাগে না, একে অপরের সাথে ভরসায় কাজ করি। শুধু এখানে মুখের কথায় কোটি কোটি টাকার বিজনেস হয়, তাহলে কেন শুধু শুধু লোভ করতে গেলি? নে ফোন কর, ফোন কর, ফোন করে বল যেসব মাল আমাদের এখান থেকে সাইড করেছিস সব এখানে পৌঁছিয়ে দিতে। নে ফোন কর, ফোন কর। গফুর, ওদের মাল সব ফেরত দিয়ে দে। তোকে যা বলছি তাই কর, কুইক। গোল্ড দেখে বেইমানের চিন্তাটা হোল্ড করতে পারলি না। আবার যদি বেইমানি করতে দেখি, তোর মতো ডেট এক্সপায়ার মাল কি উপরে পাঠাতে
দামি বুলেট নষ্ট করব না। জাফর, বাট আমি যে অন্যায় করেছিলাম তাতে আমায় মেরে ফেলা উচিত ছিল, কিন্তু ক্যাপ্টেন আমাকে ছেড়ে দিয়েছিল। আমি সারা জীবন আর সেই বেমানি রিপিট করিনি। তারপর ক্যাপ্টেনের সাথে আমি প্রচুর বিজনেস করেছি। কোনোদিন কোনো তরফ থেকে কথার নড়চড় হয়নি, কিন্তু 31 মার্চের মিটিংটা কেন যে জয় লাস্ট মুহূর্তে ক্যান্সেল করেছিল আমি আজও জানি না। তারপর তো সব শেষ। জয় আর ক্যাপ্টেনের গ্যাংয়ে খুব বিশ্বাসী এক লোক ছিল, জামাল ভাই। তুমি তার সাথে যোগাযোগ করো, তোমার ভাই সম্বন্ধে কিছু না কিছু জানতে পারবে। সালামু আলাইকুম। ওয়ালাইকুম জামাল ভাই, আসসালাম। একজন লোক আপনার সাথে দেখা করতে আসছে। কোথায়? ওই যে বাইরে। চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আসিফ, ক্যাপ্টেন খানের ভাই। আমি আমার ভাইকে খুঁজতে এসেছি। ক্যাপ্টেন আর জয়ের বন্ধুত্ব ছিল দুই শরীরে একটা জান। দুজনে মিলে চার হাতে আন্ডারওয়ার্ল্ডের সমস্ত পাওয়ার কন্ট্রোল করছিল, সমস্ত পাওয়ার। সেই সময় কমিশনার হয় আব্দুর রহমান। উনি পদে এসেই আমাদের ধরপাকড় শুরু করেন। চারিদিক থেকে গ্যাংয়ের লোকজনদের অ্যারেস্ট করা শুরু করেন। কালকে যাই সকালবেলা যাই পুরো শহরে কি শুধু আমরাই ক্রাইম করছি, আর কেউ করছে না? আমাদের এতগুলো লোককে ওরা অ্যারেস্ট করেছে, ওই কমিশনার নিজেকে ভাবে কি ইউনিফর্মের খুব গরম দেখাচ্ছে? রঘু চল। কোথায় ক্যাপ্টেন ভাই? মেয়ে দেখতে। বিয়ে করবে নাকি? হাট সালা, চল।
শট রেডি? জি স্যার। কার মেয়ে? কোন মেয়ে? কোথায় মেয়ে ক্যাপ্টেন ভাই? আসবে, একটু ওয়েট কর। বৃষ্টি! ওখানে কি হচ্ছে? সিনেমার শুটিং হচ্ছে ভাই। যা গিয়ে দেখ। আলতাফ, ওখানে কিসের গন্ডগোল? স্যার, ওখানে একটা সিনেমা শুটিং হচ্ছে। শুটিং হচ্ছে? হ্যাঁ স্যার। রাস্তা বন্ধ করে পারমিশন কে দিয়েছে? হ্যাঁ, পারমিশন? এখন কি করা যায়? আরে হঠাৎ বৃষ্টি শুরু হলো কেন? আরে আরে আমাদের উপর বৃষ্টি কেন? ওদিকটা বৃষ্টি হচ্ছে না, ব্যাপার কি? এই আরে শুটিং হচ্ছে এখানে আর বৃষ্টি ওদিকে, ব্যাপারটা কি? বৃষ্টি বন্ধ করো। ডিরেক্টর সাহেব বলেছে বৃষ্টি পড়লে ছাতা নিয়ে যেতে। চলো যাই। এই বৃষ্টি বন্ধ করো, আমাদের লেট হয়ে যাচ্ছে। এভাবে হবে না, তুমি গিয়ে কথা বলো। মা, তুমি এখানে কি করছো? রিয়ার কাছে যাও। আরে এই রিয়া তো গাড়িতে নেই। হ্যাঁ মানে এই এই চলো চলো চলো। কমিশনারকে বল তার মেয়েকে ক্যাপ্টেন তুলে এনেছে। তার মেয়েকে জামাইয়ের হাতে তুলে দিতে হলে আমাদের সব লোকদের ছেড়ে দিতে হবে। এটাও বলে দিবে বেশি বাড়াবাড়ি করলে এমন ঘটনা ঘটাবো না। ওই কমিশনারের আন্ডারে যত থানা আছে সবগুলো আসামিকে ছেড়ে দিতে বাধ্য করব। কমিশনার সাহেব, আপনার মেয়ে আমাদের কাছে এখনো পর্যন্ত সম্পূর্ণ সহি সালামতেই আছে, কিন্তু কতক্ষণ এভাবে থাকবে তার কোনো গ্যারান্টি নেই। কমিশনার সাহেব, আপনি আমার যেসব লোকগুলোকে অ্যারেস্ট করেছেন তাদেরকে সহি সালামতে ছেড়ে দিন, তাহলে আপনার মেয়েকেও আমরা সহি সালামতে ছেড়ে দেব। এই শুনে রাখ, এই সব হুমকিতে কোনো কাজ হবে না। কি ভেবেছে ওরা? আমার মেয়েকে কিডন্যাপ করে আমাকেই থ্রেট দেবে ওরা, আর আমি ওদের সবাইকে ছেড়ে দেব? আলী, ইয়েস স্যার। শহরের কোনায় কোনায় চিরুনি তল্লাশি চালাও। গ্যাংয়ের এখনো যারা খোলা হাওয়ায় ঘুরছে, কাল সকাল অব্দি ওদের সবাইকে আমি হাজতে দেখতে চাই। স্যার। গো। স্যার, একটা কথা বলবো? বলো। আপাতত ওরা যা বলছে তা মেনে নিন। আজ রাত পার হলে ওদের গ্যাংয়ের লোক তো শহর ছেড়ে পালাবে না। এখন অ্যারেস্ট করলে হিয়া মামুনির বিয়েটাই হবে না। আগে বিয়েটা হোক, তারপর আবার অ্যারেস্ট করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ক্যাপ্টেন, কমিশনার সাহেব আমাদের সব লোকগুলোকে ছেড়ে দিয়েছে, তুই মেয়েটাকে এখন ছেড়ে দে। রঘু, রঘু। কমিশনার আমাদের লোকদের ছেড়ে দিয়েছে, যা মেয়েটাকে বাড়ি পৌঁছে দিয়ে। ঠিক আছে। এক্সকিউজ মি। আচ্ছা, আমাকে আজকে সন্ধে পর্যন্ত আটকে রাখা যায় না? এখন
গেলেই তো বিয়ে হয়ে যাবে। রঘু, জি ভাই। চাবিটা দে। তো বিয়েতে কি প্রবলেম? আমি মনে মনে দোয়া করছিলাম যে লাস্ট মুহূর্তে এমন কোনো ম্যাজিক ঘটে যাক যাতে আমার বিয়েটা বন্ধ হয়ে যায়। আর কারেক্ট টাইমে বৃষ্টি আসলো, আমি তো এক্সিট করার জন্য রেডি, আর সাথে সাথে তোমার এন্ট্রি হয়ে গেল। সিনেমায় যেমন বৃষ্টি এলে হিরো হিরোইনের জন্য ছাতা নিয়ে চলে আসে, ঠিক তেমনি তুমি ছাতা নিয়ে হিরোর মতো আমার জন্য চলে আসলে, আর আমার পালানোটাও ইজি হয়ে গেল। বাহ, কি দারুণ না ব্যাপারটা! হোয়াট আ স্টোরি ম্যান। শোনো, তুমি কিন্তু আমাকে কিডন্যাপ করোনি, আমি নিজেই কিডন্যাপ হয়েছি। কারণটা কি? বিয়ে করতে চাইছো না কেন? আরে বাবা, বিয়ে করতে হলে একটা ঠিকঠাক ছেলে তো দরকার। কিন্তু আমার তো কোনো ছেলেই পছন্দ হয় না। আমার বাবা কমিশনার, তার ভয়ে কোনো ছেলেই আমার কাছে ঘেঁষতে চায় না। ঠিকই বলেছ। আচ্ছা, এই সময়টা আমরা কিভাবে কাটাবো? তোমার কোনো প্ল্যান নেই? প্ল্যান? আরে আরে, ওই দেখো ওই দেখো ওই দেখো, সিনেমা হল। চলো না প্লিজ, অনেকটা সময় সিনেমা দেখে কেটে যাবে। আরে ক্যাপ্টেন ভাই, আপনি বিয়ে করে ফেললেন? আরে আমার মতো একজন রহিম পাগল মাস্টারটাকে আপনার বিয়ের সময় দাওয়াতও দিলেন না? ও, এসব কিছু না। জানো ভাবি, ক্যাপ্টেনেরও লুকিং আচ্ছা, দিল সে একজন সাচ্চা মানুষ। তুমি কিন্তু ওকে কোনোদিন ছেড়ে যেও না বুবু। মাস্টার, আমরা সিনেমা দেখতে এসেছি। আরে আগে তো বলবে। দাঁড়াও, আমি তোমাদের জন্য টিকিট নিয়ে আসতেছি। এসো 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 এসো, চলো। হ্যালো। কিরে, কোথায় তুই? সিনেমা দেখছি। মেয়েটা কোথায়? আমার পাশেই আছে। আরে মেয়েটার বিয়ে, কমিশনারের সাথে আমাদের ডিল হয়েছে, কথাও রেখেছে, আমাদেরও কথা রাখা উচিত। আরে মেয়েটা তো বিয়েই করতে চাইছে না। আরে তাতে আমাদের কি করার আছে? তা ঠিক। এই চলো। সিনেমা তো মাত্র শুরু হলো। আরে এর আগে তো 4 বার দেখেছো, এবার চলো, ওঠো। আরে দাঁড়াও না। থ্যাংক ইউ। বাই। এই নাও মা। দাঁড়াও। ক্যাপ্টেন, আরে এ তো কমিশনারের মেয়ে। গাড়ি থামা। গাড়ি থামাও, গাড়ি থামাও, এই গাড়ি থামাও। হাই। মুখ দেখে মনে হচ্ছে খুব আনন্দে আছো। শোনো, আমার তো বিয়ে ভেঙে গেছে, এজন্যই মাজার এসেছিলাম আল্লাহর কাছে দোয়া চাইতে। আল্লাহর দোয়া ছাড়া এত ভালো খবর হয় বলো? আর তুমিও অনেক হেল্প করেছো, তোমাকেও থ্যাঙ্কস। নাও তোমার খাও, খাও না, খাও খাও। ভালো থেকো। ঠিক আছে, চললাম, বাই। মুখ দেখে মনে হচ্ছে বেশ আনন্দেই আছো।
আরে আমরা ছাড়া কি এই শহরে আন্ডারওয়ার্ল্ডের আর কোনো গ্যাং নেই যেখানে যা হবে কমিশনার শুধু আমাদের লোকজনকে দোষারোপ করবে? সব দোষ কি আমাদের নাকি? কি হয়েছে? কি আর হবে, কমিশনারের মেয়ে নাকি আবার পালিয়েছে। হ্যালো কমিশনার সাহেব, আমি ক্যাপ্টেন খান বলছি। আপনার মেয়েকে আমি কিডন্যাপ করেছি। আমরা পালিয়ে দুজন বিয়ে করব। হচ্ছে না আবুল ভাই, হচ্ছে না। ক্যাপ্টেন খান যখন কথা বলে তখন মনে হয় রয়্যাল বেঙ্গল টাইগার হুঙ্কার দিচ্ছে, আর তুমি মনে হচ্ছে লিংটিদারের মতো চিচি করছে। যত সব। দাদিকে ফোন দাও, আমি দেখাচ্ছি কিভাবে কথা বলে। গর্ধপ। টুথপিক আছে? নাই। কি আছে? ম্যাচের কাছে আছে? আছে আছে। দাও। ভয়েই অবস্থা খারাপ। হুম হুম হুম। আরে কমিশনার, আমি ক্যাপ্টেন খান। আপনার আদরের মেয়ে এখন আমার কবজায়। আমরা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি, আর যদি বেশি পারাপারি হয় তাহলে কে? হুম? আমার বাবা আবারও সরি আমার বাবা আবারও আমার একটা বিয়ে ঠিক করেছে। সেই জন্য তো তোমার ট্রিক্সটা কাজে লাগাচ্ছিলাম। ভালো করেছি না? ইউ আর সো নাইস। স্যার, কিছু মনে করবেন না, কিছু কথা বলি। আপনার চেহারা দেখে অন্ধ লোকেও বুঝতে পারবে আপনার মনে মায়া, মমতা, প্রেম, ভালোবাসা, ইমোশনের ছিটেফোঁটাও নেই। এই হয় না আলেমের ঘরে জালিম আর জালিমের ঘরে আলেম, আপনার মেয়েও হয়েছে সেরকম। বাবার মনে প্রেম না থাকলে কি হবে? মেয়ের মন তো প্রেমের ফ্যাক্টরি। মেয়েকে অ্যারেঞ্জ ম্যারেজ করাতে চাইলে ভুল করবেন। আপনার মেয়ে প্রেম করে বিয়ে করতে চায়। অনেক ছেলে আপনার গেট পর্যন্ত আসে, কিন্তু ওর মন পর্যন্ত পৌঁছাতে পারে না, শুধুমাত্র আপনার ইউনিফর্মের ভয়ে। আমার মতো একজন অচেনাকে ও সব কথা বলেছে, অথচ আপনাকে বলেনি। কেন? কটা দিন ছুটি নিন, মেয়েকে নিয়ে ঘুরতে যান, মেয়ের সাথে সময় কাটান, তখন দেখবেন আপনার মেয়ে আপনাকে সব কথা বলছে। যেখানে যাচ্ছে বলে যাচ্ছে। আপনাকে আর অকারণে খুঁজে বেড়াতে হবে না, আর বিনা কারণে লোকদেরও অ্যারেস্ট করতে হবে না। কথাগুলো মনে রাখবেন স্যার। এরপর আবার মেয়ে পালালে দয়া করে আমার লোকদের অ্যারেস্ট করবেন না। চল। হাই। হাই। থ্যাংক ইউ সো ভেরি মাচ। তুমি সেদিন বাবাকে কথাগুলো বলার পর বাবা ছুটি নিয়েছিল। হ্যাঁ, বাবা ছুটি নেওয়ার পর আমার সাথে ঘুরতে বেরিয়েছে, আমাকে সময়ও দিয়েছে। বাবা এটাও বলেছে নিজের লাইফ পার্টনার নিজে খুঁজে নাও। বাট দেয়ার ইজ আ প্রবলেম। কি? আই ডোন্ট নো যে আমার লাইফ পার্টনার, আই মিন হু উইল বি দ্যাট লাকি পারসন। বাট কিভাবে চুজ করবো, আসলে কাকে চুজ করব? আমাকে একটু হেল্প করো না প্লিজ। বলো না, তুমি তো সব প্রবলেমের সলিউশন।
তোমার বয়স যতটা বেড়েছে বুদ্ধি ততটা বাড়েনি। তোমার পা এখনো মাটিতে নেই। তুমি ইনোসেন্ট, ইমোশনে ভেসে বেড়াচ্ছ। একটু শান্ত হও, ঠান্ডা মাথায় ভাবো, তারপর ডিসিশন নাও। কারণ ডিসিশন নিয়ে নেবার পর ভাবার কোনো অপশন থাকে না। চল। গাড়ি থামো। দাঁড়াও না। নতুন কোনো প্রবলেম? আমি আমার পার্টনার খুঁজে পেয়েছি। ও আমি এই ব্যাপারে অনেক ভেবেছি। আচ্ছা, আমি খুব শান্তভাবে ভেবেছি, একদম মাটিতে পা রেখে। দেখো দেখো আমার পা মাটিতে। বুঝলাম। তা কে সে? তুমি। পাগল হয়ে গেছো নাকি? তোমার প্রেমে। এত আপন আমার কেউ না, এত আপন আমার কেউ আমরা টাকা ইনভেস্ট করেছি, আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। এর ক্ষতিপূরণ কে দেবে? এই চুপ! এটা কি মাছের বাজার পেয়েছিস? এর আগে কোনোদিন এমন হয়েছে? আমরা আমাদের কাজের জন্য জানবাজি রাখি, একবার ভুল হয়েছে তাতেই গলার টোন চেঞ্জ হয়ে গেছে। জাফর, তোদের মাল তোরা পেয়ে যাবে। জাফর, ফট। এসব কি জয়? তুই থাকতে এরা উঁচু গলায় কথা বলছে আর তুই মুখে টেপ মেরে বসে আছিস। ওরা কারা ছিল? পুলিশ না কাস্টমস? পুলিশ। আমার তো মনে হচ্ছে আমাদের মধ্যে থেকে কেউ পুলিশের সাথে মিশে আছে। পুলিশের সাথে মিশে না থাকলেও পুলিশের মেয়ের সাথে তো আছে। আমাদের লোকজন অ্যারেস্ট হয়েছে, এর পরিবর্তে আমরা পুলিশ কমিশনারের মেয়েকে কিডন্যাপ করতে পারতাম। কিন্তু প্রবলেম একটাই, ক্যাপ্টেন মানবে না, কারণ
হ্যালো জামাল ভাই, আমি ক্যাপ্টেনের সাথে একটু কথা বলতে চাই। ক্যাপ্টেন, রিয়া তোমার সঙ্গে কথা বলতে চায়। ফোনটা বন্ধ করে দাও জামাল ভাই, আমি কোনো কথা বলতে চাই না। হ্যাঁ, কেটে দিল। ওদের কথায় কিছু মনে করো না ক্যাপ্টেন, ভুলে যাও সব। ওরা কে কি বললো তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু জয় চুপ করেছিল, সেটা আমি মানতে পারছি না জামাল ভাই। আমি আর গ্যাংয়ের সবাই ভয় পেয়েছিলাম রিয়াকে নিয়ে ক্যাপ্টেন আর জয়ের মধ্যে কোনো বিরোধ সৃষ্টি হয় কিনা, কিন্তু আমাদের ভাবনার চেয়েও ক্যাপ্টেন আর জয়ের বন্ধুত্বের বিশ্বাস ছিল অনেক বেশি মজবুত। আবার আগের মতোই চলতে লাগলো আমাদের দিন। ঠিক সেই সময় নামকরা ডন ইব্রাহিম ওদের দুজনকে ইনভাইট করলো। মাফ করে দিন ভাই, আমি অন্যায় করে ফেলেছি, আমার ভুল হয়ে গেছে ভাই, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দিন ভাই, আমাকে মাফ করে দিন, আমার ভুল হয়ে গেছে ভাই, আমাকে মাফ করে দিন ভাই, মাফ করে দিন। অন্যায় করার পর একজন ম্যাচিউর লোকের এভাবে কান্নাকাটি করা উচিত না, এতে সাউন্ড পলিউশন বাড়ে, শব্দ দূষণ হয়। এই যে আমি হাসছি ভাই, আমি হাসছি। একজন ম্যাচিউর লোক অন্যায় করে হাসে না। তাহলে আমি কি করবো ভাই, আমি কি করবো বলুন? তোকে কিছুই করতে হবে না, কিচ্ছু না। তুই বড্ড বেশি কাঁদিস, আবার বড্ড বেশি হাসিস, এবং বড্ড বেশি কথাও বলিস, এতে পলিউশন আরো বাড়ে। আমি চাই না এই বিউটিফুল ইউনিভার্সে পলিউট আরো বাড়ুক। তুই বেঁচে থাকলে পলিউশন বাড়বে, তাই তোর বেঁচে থাকার অধিকার নেই। ভাই 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 ভাই, এবার মতো মাফ করে দিন ভাই। আমার খুব ফেভারিট নাইফ। আর্মসের গুলির আওয়াজ আমার পছন্দ না, শব্দ দূষণ হয়, বাট এটাতে হয় না। পার্টি টাইম হয়ে গেছে, মুভ। ভাই আসুন আসুন। ক্যাপ্টেন, উনি ইব্রাহিম ভাই। ইব্রাহিম ভাই, এ হলো জয়, আর ও ক্যাপ্টেন। ও আচ্ছা আচ্ছা, জয় ক্যাপ্টেন। মুখ দেখে তো দুজনকে নিষ্পাপ শিশু মনে হচ্ছে, কিন্তু কাজ তো করো বেশ বড় বড়।
নতুন পাখা গজিয়েছে, তাই না? তোমরা দুজনেই অনেক উঁচু দিয়ে ফার করে উঠছ। এয়ার পলিউশন, বায়ু দূষণ বাড়ছে। যেখানে আছিস সেখানেই থাক, নইলে কুত্তার মতো মরবি, কুত্তার মতো। ভুলে যা জয়, ভুলে যা। কি বলছিল শালা? কুত্তার মতো মারবে, আমাদের কুত্তার মতো মারবে। ওই আমরা কুত্তা, আমরা কুত্তা। ওই শালাকে কেটেই ফেলবো। আরে ছাড় না, এত ভাবছিস কেন? যা হওয়ার হয়ে গেছে, ভুলে যা। কুত্তার মতো মারবে, কুত্তার মতো। আয়, যা জয়, রুমে গিয়ে শুয়ে পড়। বাস্টার্ড আমাদের চেনে না, আমাদের নাকি কুত্তার মতো মারবে, কুত্তার মতো মারবে। জয়, কি হলো তোর? ইব্রাহিম তো একবার বলেছে, তুই তো সেটাকে 100 বার বলছিস। আমাদের কুত্তার মতো মারবে। যা, গিয়ে শুয়ে পড়। তুই সারা রাত ঘুমাসনি, তাই না? কি করে ঘুমাবো বল? কি বলছিল এই বাস্টারটা? আমাদের আমাদের নাকি কুত্তার মতো মারবে। আবে তুই না এখন ওই কথা নিয়ে ভাবছিস? পাগলামো করিস না। বাড়িতে বেইজ্জতি করবার জন্য ডেকেছিল না? কুত্তার মতো মারবে। তুই যদি বলিস তো ওকে কিডন্যাপ করে নিয়ে আসি। ওকে কি কমিশনারের মেয়ে পেয়েছিস নাকি আর কে? তুই জানিস না ওকে? ও হলো ইব্রাহিম, ইন্টারন্যাশনাল মার্কেটে খেলা করে। এই ক্যাপ্টেন, তুই ওকে অলরেডি কিডন্যাপ করে ফেলেছিস, তাই না? হাট সালা, ও মুরগি নাকি? ও হচ্ছে ইব্রাহিম, ইন্টারন্যাশনাল মার্কেটে খেলা করে, আন্ডারওয়ার্ল্ডের বাপ। এই ক্যাপ্টেন, বল না, তুই ওকে অলরেডি তুলে নিয়ে এসেছিস, তাই না? আমি জানি তুই মালটাকে তুলে নিয়ে এসেছিস। তোর চোখ বলছে তুই ওকে তুলে নিয়ে এসেছিস। কোথায় কোথায় বাস্টারটা? ক্যাপ্টেন, আমি 100% শিওর তুই ইব্রাহিমকে তুলে নিয়ে এসেছিস। তুই এই বাস্টারটার জন্য ঘুমাতে পারবি না, আর আমি ওকে ঘুমাতে দেব? কোথায় কোথায় রেখেছিস ওকে? আবে চল, মালটাকে আদর করবি। চল চল। ক্যাপ্টেন ভাই, এই শালাকে আমি সারা রাত ঘুমাইতে দিই নাই। সারা রাত ঘুমাইতে দিই নাই আমি। শালা আন্ডারওয়ার্ল্ডের ডন, আন্ডারগ্রাউন্ড পার্কিং এ আন্ডারওয়্যার পরে দাঁড়িয়ে আছে। কিরে ইব্রাহিম, আমাদের ভয় দেখাচ্ছিলি? কুত্তার মতো মারবি আমাদের? তোর কি মনে হয় পুরো দুনিয়াটাই তোর বাপের কেনা, আমরা ভাড়াটে? কি বলছিলি? আমরা অনেক উঁচুতে উঠছি, এয়ার পলিউশন বাড়াচ্ছি। ঠিক বলেছিস, আমরা হলাম বাজ পাখি, অনেক উঁচুতে উড়ি আর শূন্যের মধ্যে শিকার করি। শিকার বোঝার আগেই ধরে ফেলি। নো সাউন্ড, নো পলিউশন। জয়, তোর যা ইচ্ছে তাই কর শালাকে, শালার চেহারাটাই পলিউট করে দে। শালা পাতিকাক হয়ে উঁচুতে ওঠার চেষ্টা করিস? তোর পাখনাগুলো অনেক বড় বড় হয়ে গেছে না? যেখানে আছিস সেখানেই থাক, নইলে পালকগুলো ছিঁড়ে তোকে উট পাখি বানিয়ে দেব।
কুত্তা কুত্তার মতো শুধু দৌড়াতে পারবি, উঠতে আর পারবি না। শালা, কুত্তার মতো মারবো, কুত্তার মতো। তোকে যদি কিডন্যাপ করতে পারি তাহলে ভেবে দেখ, তোকে কিল করে আন্ডারওয়ার্ল্ড থেকে তোর নামটাও মুছে দিতে পারি। তোকে একটা চান্স দিলাম। রবিন ভাই, শালাকে ছেড়ে দাও। ইয়েস ক্যাপ্টেন। আচ্ছা ক্যাপ্টেন, তুই এই মালটাকে উঠালি কিভাবে? রিয়েলি তুই গ্রেট, আর এই জন্য তুই আমাদের দলের ক্যাপ্টেন। আমি জানি, আমার বিশ্বাস তুই আমার জন্য জানটাও দিতে পারবি। হাট সালা, বেশি কথা বলিস। আরে কোথায় নিয়ে যাচ্ছিস? ওয়েট কর বন্ধু, ওয়েট কর, দেখতে পারবি। আরে বাহ, গাড়িটা তো দারুণ, নাইস কার। Meow, 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 meow. Mama, meow, 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 meow. Mama, meow, 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 meow. ভয় পেও না রিয়া, জয় কোথায়? জয় কোথায়? জয় ঠিক আছে তো? আরে জয় ঠিক আছে তো? জয়কে ফোন দে, জয়কে ফোন দে।
কে মেরেছে? ওকে একটা ছাড়া আমার উচিত হয়নি। আমার ভুল হয়ে গেছে জামাল ভাই। শান্ত হ ক্যাপ্টেন, শান্ত হ। কে মেরেছে ওকে? কে করেছে এই কাজ? কে মেরেছে জয়কে? কে করেছে? ইব্রাহিম! ইব্রাহিম করেছে! ইব্রাহিম ছাড়া এই কাজ করার সাহস কারো নেই! ক্যাপ্টেন, তোরা চুপ করে আছিস কেন? শালা চুপ করে আছিস কেন বল! ক্যাপ্টেন, ওকে কাউকে কিচ্ছু বলতে হবে না, আমি খুঁজে নিচ্ছি। ক্যাপ্টেন, ক্যাপ্টেন, ক্যাপ্টেন! হাট! হাট শালা! আরে ক্যাপ্টেন, শোনো শোনো শোনো, আরে দাঁড়াও! হাট! হাট! হাট গাড়িতে! হাট! শেষ হয়ে গেছে, আমার সব শেষ হয়ে গেছে। ক্যাপ্টেন একটু শান্ত হ। ওকে যখন মারছিল তখন তোরা কি করছিলি? মেরেই ফেলবো, আমি ওকে মেরেই ফেলবো। ক্যাপ্টেন, ছাড়বো না, আমি ওকে ছাড়বো না। এরকম করে কোনো লাভ হবে না। প্লিজ, কোথায় পাবো ওকে? আমি ওকে মেরেই ফেলবো, আমি ওকে মেরেই ফেলবো। আরে পাগল হয়ে গেছো তুমি? মেরেই ফেলবো। হ্যাঁ, আমি সেই সময় কেন জয়ের পাশে ছিলাম না? আমি কেন ছিলাম না? ওখানে থাকলে তুইও মরতি ক্যাপ্টেন। সেদিন ওখানে থাকলে তোকেও মারতাম ক্যাপ্টেন। দুঃখ পাস না, তোর প্রিয় বন্ধু জয়ের কাছে তোকে পাঠিয়ে দিচ্ছি। ভাই, ইব্রাহিম ভাই, তোমার রাস্তা ক্লিয়ার। আই কিল ক্যাপ্টেন খান জাস্ট নাও। ওরা খুব ভয়ঙ্কর লোক, তুমি সামনে যেও না, ওদিকে লুকিয়ে পড়ো। আই, কে গাড়ি দিতে নিষেধ করেছে? ওই ছেলেটা। ওই নিঙ্কিতুরের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই টনিকে গাড়ি দিতে মানা করেছিস? ওই! ওই! বল কেন নিষেধ করেছিস? এই টনি, ওকে মারছিস কেন? আরে ওই জামাল ভাই, আমাদের গাড়ি দিতে নিষেধ করেছে কেন? তোরা গাড়ি নিয়ে খারাপ কাজ করিস, তাই নিষেধ করি। আরে বাপরে বাপ, 100 ইঁদুর সন্ন্যাসী হয়ে গেছো তাই না? শোনো, আমরা যদি ঠিক মতো গাড়ি না পাই, তোমার ক্যাব সার্ভিসে আগুন লাগিয়ে দেব, কথাটা মনে রেখো।
ভাই ওই যে ওই মালটা যে ওই দিন বারে তোমাকে খুঁজতে এসেছিল। এই দাঁড়া 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 দাঁড়া, ব্যাক কর ব্যাক কর ব্যাক কর। ওই যে ওখানে। যা ওকে ধরে আন। আরে ওকে আনবে কেন? ওর কি দরকার? ও এখানে থাকে না, চিটাগং থেকে এসেছে। তাছাড়া ছেলেটা প্রতিবন্ধী। এই জামাল ভাই তুমি থামবে। আহা, এই যা ওকে আন। না না না, আরে কিরে আরে ও একটা শুনতে পাস না নির্দোষ নাকি? ছেলে। এই, চল ধরে আন। না না না, ওকে নিয়ে টানা হেসটা করছো কেন? আরে আরে, যা, তুমি আসলে না না, আরে ও নির্দোষ একটা ছেলে, ওকে নিয়ে যাও। আহা, চিটাগাং থেকে এসছিস, নাম কি? এই ব্যাগের ভিতরে কি আছে? কিছু না। দেখে দেখ, শোন ক্যাপ্টেনের ভাই, ভাইকে খুঁজতে এসেছিস। ওই জামাল মিয়া, তুমি বলো নি ওর ভাইকে আমি মেরে ফেলেছি? আমি তোর ভাইকে মেরে ফেলেছি, শুনেছিস? আরে আমি তোর ভাইকে মেরে ফেলেছি, তোকেও মার। এটা দিয়ে তোর ভাইকে শেষ করেছি। ওরে বাপ রে বাপ, কি গরম দেখাচ্ছে। নে, ওকে শেষ করে দে। আরে না না না, আরে ল্যাংড়া পানি আর ভাইকে খুঁজতে হবে না। এই কি করছো? না না, ওকে ছেড়ে দাও। তুমি না, না। সরো জামাল ভাই, জামালটাকে মেরে ফেল। যা। না না, ওকে ছেড়ে দে, ওকে ছেড়ে দে, ওকে ছেড়ে দে। এই, ওকে ছেড়ে দিতে বল। এই ছেড়ে দে, ছেড়ে দে ওকে। না 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 না, ওকে বেরো না, না না, ওকে বেরো না, ওকে বেরো না, না না, ওকে বেরো না। ক্যাপ্টেন, ক্যাপ্টেন, জহির, গেটে তালা লাগিয়ে দে, একটা লোক যেন পালাতে না পারে।
তুই জানিস না ক্যাপ্টেন বাঘ, প্লিজ প্লিজ ক্যাপ্টেন আমাকে ক্যাপ্টেন কখন মরবে সেটা ক্যাপ্টেন নিজেই ডিসাইড করবে, আর তুই এখন মরবি সেটাও ক্যাপ্টেন ডিসাইড করে ফেলেছে। শালা গাদ্দার! আচ্ছা, তুমি ক্যাপ্টেন হয়ে আসিফ সেজে ঘুরে বেড়াচ্ছ কেন? যতক্ষণ পর্যন্ত আমি জয়ের আসল কিলারকে খুঁজে না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি ক্যাপ্টেন নই জামাল ভাই। আসিফ, আচ্ছা 1 মিনিট। ওকে, তো এখানে আমরা চেষ্টা করব যে ডুপ্লিকেট যেন কোনো মেইল না থাকে। এখানে খুঁজতে হবে একটু সময় নিয়ে, ডুপ্লিকেট মেইল আছে কিনা একটা একটা করে ফাইন্ড আউট করতে হয়। তো মোটামুটি দেখা যাচ্ছে যে এমন নাই। তারপর আমাদের যে কাজটা করতে হবে এখন হচ্ছে মেইল লিখতে হবে। কি সাবজেক্ট নিয়ে মেইল লিখবেন এই বিষয়গুলো আপনাকে খুঁজে বের করতে হবে। তো এর জন্য আপনারা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা চ্যাট জিপিটি ব্যবহার করতে পারেন। তো আমার এখানে চ্যাট জিপিটি অ্যাকাউন্ট আছে। আপনার যদি চ্যাট জিপিটি অ্যাকাউন্ট না থাকে জাস্ট চ্যাট জিপিটি বা ওপেন এআই থেকে ঢুকবেন এবং আপনার যে মেইল আছে মেইল দিয়ে সাইন আপ করবেন, শেষ। একদম ডিরেক্টলি গুগল দিয়ে সাইন আপ করবেন। আমার এখানে অ্যাকাউন্ট আছে অলরেডি। আমি সার্চ করি chat.openai.com, chat.openai.com, এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটটা সার্চ করব। এটাই হচ্ছে চ্যাট জিপিটির ওয়েবসাইট মেসেজ লেখার জন্য। chatgpt.com ওইটাও আছে, কিন্তু এইটা মেইনলি হচ্ছে ওই মেসেজিং করার জন্য হচ্ছে এই ওয়েবসাইটটা, বা আপনি openai.com এ গেলেও পাবেন। এটা আসতেছে না কোনো কারণে, একটু ওয়েট। আচ্ছা এখানে দেখি। তবে চ্যাট জিপিটি কয়েকটা ভার্সন আছে এখন বর্তমানে, প্রায় 3টার মতো ভার্সন আছে। আমরা নরমালি ইউজ করব হচ্ছে chat.openai এর যে ভার্সনটা, চ্যাট জিপিটি 3.5 যেটা, ওইটা আমরা ইউজ করব। এরপর হচ্ছে 4, 4.5, এমন আরো কয়েকটা ভার্সন আছে, ওগুলো আমরা ইউজ করব না কারণ ওগুলো হচ্ছে পেইড। আমি এখানে চ্যাট জিপিটিটা কোনো কারণে আসছে না হয়তো, বা আপনারা একটু দেখেন তো আপনাদের চ্যাট জিপিটি ওপেন হচ্ছে কিনা।
আজকে কি নিয়ে ক্লাস হচ্ছে কিছু বুঝতে পারছি না। যখন আপনি হয়তো বা শেষের দিকে বা মাঝখানে আসছেন, এই জন্য বুঝতে পারছেন না। আজকে ক্লাসের টপিকটা হচ্ছে ইমেল মার্কেটিং। তো প্রথমে আমরা ইমেল সোর্সিংটা দেখলাম, এখন দেখবে হচ্ছে কভার লেটারটা কিভাবে ক্রিয়েট করে বা হচ্ছে একটা কভার লেটার কি টাইপের লেখা যায় এগুলো দেখব। তারপর আমরা মেইল সেন্ড করব, কিভাবে মেইল সেন্ড করতে হয় আর কিভাবে লিঙ্কটা অ্যাড করতে হয় এই বিষয়গুলো আমরা দেখব। মেইলে কিভাবে লিঙ্ক অ্যাড করবেন। আচ্ছা, আমার এখানে হয়তো বা প্রবলেম হচ্ছে, দেখি ভিপিএন কানেক্ট করে হয় কিনা। আমার রিপোর্টেড ব্যাড গেটওয়ে ইউর আসছে। আচ্ছা আহনাফ সাহেব, আপনারটা হচ্ছে যে আমার ভিপিএন কানেক্ট করলাম, আমারটা মেবি এখন ওপেন হবে, জানি না শিওর। হিউম্যান ভেরিফিকেশন, ওইটা আসুক। এখানে আমার অ্যাকাউন্ট ছিল আর কি, হয় না। মামুন সাহেব আপনারও হচ্ছে না। আচ্ছা এখানে এরর আসছে, আমি রিফ্রেশে ক্লিক করে দেখি কিছু আসে কিনা। অন্য জিমেইল দিয়ে ট্রাই করি, আমি অলরেডি দুইটা দিয়ে ট্রাই করছি। না হচ্ছে না। আচ্ছা লাস্ট ওয়ে হচ্ছে আমি এটা অফ করে দেই ভিপিএনটা, তারপর ইনকগনিটো দিয়ে আরেকবার ট্রাই করি। না হবে না। এখানে এআই দিয়ে, ও আচ্ছা আরেকটা বিষয় আছে, তাহলে একটা জিনিস ট্রাই করি। হ্যাঁ, সেখানে একটা মানে আর্টিফিশিয়াল আছে, সেটা হচ্ছে গুগলেরই নতুন আর্টিফিশিয়াল। ওদের একটা আর্টিফিশিয়াল ছিল বার্ডস, তো ওটা চেঞ্জ করে এখন হচ্ছে গিমিনি। তো আমরা গিমিনিতে একটু ট্রাই করে দেখি হয় কিনা। আমি গিমিনি নর্মালি ইউজ করি নাই, তবে জানি যে গিমিনিতেই করা যায়, তো আমি একটু ট্রাই করি। ইউরেশন অ্যান্ড র্যাঙ্ক, কমন, ক্যামেরা সাজেস্ট। আচ্ছা এখানে এন্টার এ প্রম্পট, এখানে প্রম্পট লিখতে হবে, তাহলে ওরা আমাকে সাজেস্ট করবে। একটু সার্চ করি যে একটা রেস্টুরেন্ট কিভাবে প্রমোট করতে হয় ডিজিটাল মাধ্যমে।
তো এখানে ওরা আমাকে কিছু দিল, সাজেশন করলো যে এইগুলা মানে কিভাবে প্রমোট করা যায় ডিজিটাল মাধ্যমে। তো আমরা যদি এটা পছন্দ হয় এখানে আমরা লাইক দিতে পারি এবং এটা কপি করতে পারি। কপি করার জন্য সিলেক্ট করতে হবে সম্পূর্ণটা, বিল্ড আ স্ট্রং অনলাইন প্রেজেন্স, এতটুকু কপি করে চাইলে একটা নোটপ্যাডে আমরা এটা করতে পারি। ধরেন হচ্ছে আরেকটা নোটপ্যাড নিচ্ছি আমি, লিখে রাখলাম। হ্যাঁ, এটা একভাবে আমি সার্চ করছি, এই জন্য এইভাবে এরকম আসছে। আমি যদি একটু ডিফারেন্ট ভাবে সার্চ করি আর একটু ডিফারেন্ট ভাবে আসবে। যেমন আমি যদি এখানে একটু অন্যভাবে সার্চ করে দেখাই, যেমন তবে প্রথমে যেটা দিছে যেখানে পেইড অ্যাডভার্টাইজিং বা ইনফ্লুয়েন্সার এখানে মার্ক করে দিছে, এই পয়েন্টগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই জিনিসটা রেস্টুরেন্ট ওনার বা রেস্টুরেন্টের যে মেইলগুলো আছে ওই মেইলগুলোতে পাঠাইতে পারি। আমরা যেহেতু রেস্টুরেন্টের মেইল নিছি, তো এখানে আমাদের রেস্টুরেন্টটা কিভাবে প্রমোট করতে হয়, আমি বলেছিলাম যে শুরুর দিকে আপনি একজন ডিজিটাল মার্কেটিং এজেন্সি হিসেবে করবেন, মেইল করবেন। এটা হচ্ছে গুগলের জিমিনি, এটা ইউজ করতে পারেন। সবারই আসছে, যেহেতু চ্যাট জিপিটিতে সমস্যা হচ্ছে আমরা জিমিনি এটা ইউজ করব। জিমিনি অ্যাপ আছে মোবাইলের, বা আপনি ব্রাউজারে গিয়ে জিমিনি লিখে সার্চ করলে পাবেন, gemini.google.com লিখে সার্চ করবেন। এটা আপনার সার্চ করা অনেকেরই সমস্যা হচ্ছে। হ্যাঁ, ধরেন এখানে আমি একটু ডিফারেন্ট কিছু লিখি, রেস্টুরেন্ট আর স্টার TAURNT আছে, রেস্টুরেন্ট ইন USA। আমি এবার কান্ট্রি সিলেক্ট করে দিলাম যে USA তে কিভাবে এটা প্রমোট করা যায়, বেস্ট ওয়ে কি। এখন শুধু US এর জন্য আমাকে মার্কেটিংটা বলবে, সেম জিনিসগুলাই জাস্ট আরেকটু শর্ট করে আমাকে দিল এবং অফলাইন মার্কেটিং সম্পর্কে বলল। এই সবগুলো বিষয়গুলো আমরা দেখতে পেলাম। তো আমরা এইখান থেকে এগুলো কপি করব। এই যে বিষয়গুলো ওরা আমাদেরকে আরো কিছু এক্সপ্লেনেশন দিয়েছে, সিমিলার medium.com সহ আরো অনেকগুলো লিঙ্ক দিয়েছে। আমরা এই লিঙ্কগুলো নিব না, আমরা চেষ্টা করব নিজেরা লিঙ্ক অ্যাড করার জন্য। এগুলো কপি করি, এটা মোটামুটি ভালো ছিল। এখান থেকে কপি করব, এই অনেক অনেক লেখা আমরা নিলাম, তারপর পেস্ট। Best way to ways for marketing in USA. The US market is highly competitive for restaurant, but with
the right strategies you can stand out. Here are some of most effective marketing approaches. সুন্দর একটা লেখা লিখছে। তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং, স্ট্রং অনলাইন প্রেজেন্স, ওয়েবসাইট, তারপর হচ্ছে কি এনশিওর ইটস মোবাইল ফ্রেন্ডলি, ভিজুয়াল। ওকে ফাইন, আমি এইটাই লিখব। লাস্টে যেটা আছে এইটাই ধরেন হচ্ছে আমি মেইল করব। যেহেতু আমি মেইল সিলেক্ট করলাম, মেইল কালেক্ট করলাম, এখন একটা কভার ফটো লিখলাম বা বের করলাম, রিসার্চ করে বের করলাম। আপনি এইভাবে করতে পারেন। দেন লাস্ট ওয়েটা হচ্ছে আপনি এখন মেইল পাঠাবেন। তো মেইলের ক্ষেত্রে আরও কিছু সেটিং আছে, যেমন সিগনেচার সহ পাঠাইতে পারেন। এটার জন্য একটু ক্রিটিক্যাল ওয়ে আছে সিগনেচার অ্যাড করাটা। আমি এখনও সিগনেচার এখানে অ্যাড করি নাই। সিগনেচার হচ্ছে ধরেন আপনার একটা কোম্পানি আছে বা আপনার মানে হচ্ছে অফিসিয়াল একটা ভাইব নিয়ে আপনি মেইল করতে চাচ্ছেন। মেইলের মধ্যে আপনার নাম, আপনার ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বারগুলো, তারপর হচ্ছে যে সিগনেচার্স, আপনার লোকেশন, এই সবগুলো আপনি অ্যাড করবেন। আপনার একটা পোর্টফোলিও আপনি অ্যাড করতে চাচ্ছেন সিগনেচার হিসেবে, ওইটা করা যাবে। ওইটা সেটিং থেকে করতে হয় আর কি। আপনি যদি একটু সার্চ করেন ইমেল, হাউ টু অ্যাড ইমেল সিগনেচার, বা হচ্ছে এখানে লিখেন ইমেল সিগনেচার টেমপ্লেটস, চলে আসবে। অনেক ওয়েবসাইট আছে যারা আপনাকে টেমপ্লেট দিবে। ক্যানভাতেও ইমেল সিগনেচার টেমপ্লেট আছে যেগুলো আপনি অ্যাড করতে পারবেন। এখানে অনেক টেমপ্লেট আছে। ধরেন আপনি ইমেল পাঠাচ্ছেন, সবার শেষে আপনার নাম, আপনার কোম্পানির লোগো, কোম্পানির নেম, দেন এখানে হচ্ছে কোম্পানির ডিটেলসগুলো, কোম্পানির ইমেল, কোম্পানির ওয়েবসাইট, তারপর হচ্ছে অ্যাড্রেস, তারপর ফেসবুকের লিঙ্ক, ইনস্টাগ্রাম, তারপর লিঙ্কডইন, টুইটার, সব কিছুর লিঙ্ক আপনি অ্যাড করতে পারবেন। অন্যান্য সোশ্যাল মিডিয়ার লিঙ্কও আপনি অ্যাড করতে পারবেন। এই ধরনের টেমপ্লেটস পাওয়া যায়। এটা ইমেল সেটিংসে। আপনি একটু ইউটিউবে সার্চ করেন যে কীভাবে মেইলে সিগনেচার টেমপ্লেট অ্যাড করতে হয়, এটা একটু সার্চ করিয়েন, দ্যাটস ইট। তো আমি এখন মেইল পাঠাবো। আমি মেইল পাঠানোর জন্য যে কাজটা করব, প্রথমত জিমেইল ওপেন করব। আমি জিমেইলের মাধ্যমে পাঠাবো। আমার এটা ইউএস মেইল, মানে ইউএস এর নেম দিয়ে তৈরি করা একটা মেইল, ফেক নেম থেকে তৈরি করা। তো আমি এটা দিয়ে পাঠাচ্ছি। মনে রাখবেন জিমেইল দিয়ে অ্যাট এ টাইম 49টার বেশি মেইল পাঠাবেন না। সর্বোচ্চ 50টা পাঠানো যায়, কিন্তু আমরা 49টা সিলেক্ট করি এই কারণে যাতে কোনো ধরনের স্প্যাম না হয়, বা আমরা এটা ট্রাই করি যে কোনো ধরনের প্রবলেম না হয়, মেইলটা যাতে সরাসরি যায়, এই জিনিসটা ট্রাই করি। তো এখানে কম্পোজে ক্লিক করব। কম্পোজে ক্লিক করার পর যে মেইল আসছে, আর সিগনেচারটা মূলত হচ্ছে এখান থেকে অ্যাড করা হয়। ইনসার্ট সিগনেচার, এখানে ক্লিক করে আপনার ডিভাইস থেকে সিগনেচার অ্যাড করে নিতে হয়। তো আমি এটা ডিসপ্লে রাখতেছি। এখানে হচ্ছে সাবজেক্ট, একটা সাবজেক্ট লিখতে হবে। এখানে হচ্ছে পার্টিসিপেন্ট, বা এখানে আপনার মেইল দিতে হবে। এখানে সাবজেক্ট, আপনার সাবজেক্টের ক্ষেত্রে বিষয় আছে যে এইটা দেখে মানুষজন আপনার মেইলটা ওপেন করবে। সাবজেক্টটা দেখেও মানুষজন আপনার মেইল ওপেন করবে। তো চ্যাটজিপিটি থেকে আপনি এরকম একটু অ্যাট্রাকটিভ সাবজেক্ট বের করে নিতে পারেন। যেহেতু আমি এখানে জিমিনি ইউজ করেছি, এখানেও জিমিনি আমি ইউজ করতে পারি। এই যে এখানে যদি আমি লিখি ডাবলটি হবে মেবি, হ্যাঁ, অ্যাট্রাকটিভ
দেন সাবমিটে ক্লিক করি, দেখি এখানে কি রেজাল্ট শো করে। ওরা সাজেস্ট করে না, ওরা বলছে যে কি রকম দিতে হবে। Write email for email subject. Restaurant. Email subject for restaurants. মার্কেটিং দেখি কি আসে। ওরা সাজেস্ট করতেছে না, মানে ওরা কি লিখতে হবে এটা সাজেস্ট করতেছে না, কি রকম লিখতে হবে এটা সাজেস্ট করতেছে। তো এই ক্ষেত্রে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এইখানে যে লেখাটা আছে ওই লেখাটা সম্পূর্ণটা কপি করব। এই সাবজেক্টটাই নিব, বেস্ট ওএস ফর রেস্টুরেন্ট, বেস্ট মার্কেটিং ওএস রেস্টুরেন্ট ইন দ্য ইউএস রিজিয়ন বা এরকম কিছু লিখে দিব। রিজিয়ন। আচ্ছা, সাবজেক্ট লিখলাম, তারপর হচ্ছে সাবজেক্ট আমি এখানে লিখলাম, তারপর লেখাগুলো সবকিছু এখানে আছে, অনেক বড় লেখা। তো আমি এইখানে যে কাজটা করব এই পর্যন্ত, ধরেন এই পর্যন্ত রাখলাম। এই পর্যন্ত রাখলাম। এরপরে যে কাজটা করব read more। ক্লিক হেয়ার টু রিড মোর। তো এই লেখাটাকে আমি সেন্টারে নিয়ে আসবো। ফার্স্টে লেখাটা সিলেক্ট করব, লেখাটা যদি সাইজ বড় রাখতে চাই তাহলে এটা আমি ক্লিক করব, দেন এখানে বোল্ড, বোল্ডে ক্লিক করলে লেখাটা মোটা হবে। তারপর যদি সেন্টার রাখতে চাই সেন্টার নিয়ে আসলাম। ওকে, এখন এখানে লিংক অ্যাড করব। কোন লিংকটা অ্যাড করব? আমাদের ফার্স্টে যেতে হবে অ্যাডস্টেরাতে। অ্যাডস্টেরা থেকে ডিরেক্ট লিংকটা কপি করব। অ্যাডস্টেরা ডিরেক্ট লিংক কি করব? কপি করব। যে কোনো একটা ডাইরেক্ট লিংক কপি করবেন। কপি করার পর আপনার মেইলে চলে আসবেন, মানে আপনার যদি একটা থাকে একটাই, জাস্ট আপনার লেখাটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখবেন উপরে বা নিচে ইনসার্ট একটা লিংক, ইনসার্ট লিংক একটা অপশন আছে, ইনসার্ট লিংকে ক্লিক করবেন। ইনসার্ট লিংকে ক্লিক করে যে আপনার লেখাটা আছে লেখাটা চলে আসবে, আর এইখানে আপনার
লিঙ্কটা পেস্ট করে দিবেন। এটাকে শর্ট লিঙ্ক করেও দিতে পারেন, বেস্ট একটা দিলেই হচ্ছে। আপনি টেস্ট লিঙ্কে ক্লিক করতে পারেন, বা আপনি যদি চান ইমেল অ্যাড্রেস দিবেন সেটা আপনি এখানে লিখতে পারেন। ইমেল অ্যাড্রেস সিলেক্ট করলে এই ঘরে ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে পারবেন, যে ক্লিক করলে ইমেল অপশনে চলে যাবে। টেস্ট দিস লিঙ্কে ক্লিক করলে লিঙ্কটা দেখতে কেমন বা হচ্ছে কি আছে লিঙ্কে এই জিনিসটা সামনে আসবে। ওকে, তো লিঙ্কটা দেওয়ার পর জাস্ট ওকেতে ক্লিক করব। এখানে দেখেন লিঙ্ক হয়ে গেছে, আন্ডারলাইন চলে আসছে। আমি চাচ্ছি না যে আন্ডারলাইন থাকুক, চেষ্টা করব সরিয়ে দেওয়ার জন্য। তারপর লিঙ্কের কারণে আন্ডারলাইন দেখা যাচ্ছে। তো আমার এইখানে মোটামুটি হয়েছে। আমরা যদি চাই যে লেখা আরো কমায় দিতে বা আরো কিছু কমায় দিতে, সেটাও আমরা দিতে পারবো। সেক্ষেত্রে কি হবে, মানে লেখা পড়তে পড়তে তারপর হচ্ছে ক্লিক হেয়ার টু রিড মোর, একটা লেখা চলে আসছে, এখানে সে ক্লিক করবে। তো আমি এখন কি করব, মেইল নিব। টোটাল কয়টা মেইল আছে এগুলো সিলেক্ট করব। আটচল্লিশটা মতো মেইল সিলেক্ট হয়েছে। কপি করলাম, কপি করার পর ইনবক্সে যাব, জিমেইলে যাব। এখানে হচ্ছে মেইল, মেইল পাঠানোর মধ্যেও দুইটা সিস্টেম আছে। এখানে দেখেন আমরা সরাসরি যে কাজটা করি, কাউকে মেইল পাঠাইতে হলে টুতে ক্লিক করি, টুতে ক্লিক করে মেইল অ্যাড্রেস বসাই দিই। তাহলে কি হবে, মেইলটা একটা গ্রুপ আকারে যাবে, প্রত্যেকে মেইল দেখতে পাবে। এই কাজটা আমরা করব না, গ্রুপ আকারে পাঠাবো না। আমরা টুতে ক্লিক করব, ঠিক আছে। টুর পাশে হচ্ছে সিসি বিসিসি দুইটা অপশন আছে, একটা হচ্ছে সিসি, একটা বিসিসি। আমরা বিসিসি সিলেক্ট করব। বিসিসি সিলেক্ট করার পর এই যে বিসিসির সামনে কার্সার আসবে, কার্সারে গিয়ে আমাদের মেইলগুলো আমরা পেস্ট করে দিব। দেখেন প্রত্যেকটা মেইল ভ্যালিড। যদি মেইল ভ্যালিড না হতো তাহলে নিচে এই একদম সবগুলো মেইলের নিচে কোন কোন মেইলের সমস্যা আছে ওটা লিখে আসতো। আমি আমার নিজের একটা মেইল লিখে রাখলাম। তো এইগুলোর পর আপনি এটাকে সেন্ড করতে পারবেন। সেন্ড বাটনে ক্লিক করলে সেন্ড সাথে সাথে সেন্ড হবে, মানে কয়েক সেকেন্ডের মধ্যে সেন্ড হবে। আর আপনি যদি শিডিউল করে সেন্ড করতে চান, তাহলে সেন্ডের পাশে অ্যারো চিহ্ন পাবেন, অ্যারোতে ক্লিক করে শিডিউল সেন্ড, এখানে ক্লিক করে আপনি কখন সেন্ড করতে চাচ্ছেন। এটা হচ্ছে 16 আগস্ট 8টা AM, 8 AM মানে সকাল 8টায় সেন্ড হবে। এটা যেখানে যে টাইমটা দেখাচ্ছে এটা হচ্ছে বাংলাদেশি টাইম। তো আপনি যে দেশে পাঠাবেন একটু জাস্ট অ্যানালাইজ করে নেবেন সেই দেশের টাইম শিডিউল কখন কি, এটা করে নিলে সবচেয়ে বেটার হয়। বুঝতে পারছি? তো আমি আপাতত এই করছি না, আপনি যদি চান আমি শিডিউল করছি না, তবে আপনাকে দেখাচ্ছি যে শিডিউল করতে হলে কি করতে হবে। এখানে আপনার টাইম শিডিউল আছে, এরপর আপনি যদি চান নির্দিষ্ট কোনো টাইম ডেট আপনি নেবেন সেটা নিতে পারেন। কি করবেন, পিকে টাইম এন্ড ডেট। আপনি যদি আগস্টের 15 তারিখ বা 16 তারিখ না পাঠাইতে চান, আপনি যদি চান আগস্টের 31 তারিখ পাঠাইতে, সেটা আপনি পাঠাইতে পারবেন। আপনি যে অন্য ডেট চান সেগুলো আপনি সিলেক্ট করতে পারবেন, মানে যেই ডেটটা আপনি সিলেক্ট করবেন ঠিক ওই মাসে বা ওই ডেটে আপনার মেইলটা চলে যাবে। এখন আপনি মার্কেটিং করতেছেন, আপনি এট এ টাইম অনেকগুলো মেইল পাঠাবেন, সেক্ষেত্রে আপনি শিডিউল করে পাঠাইতে পারেন। টাইমও দেওয়া যাবে, এখানে টাইমটা লিখলে টাইম চলে আসবে। তো আমি ক্যান্সেল করে দিচ্ছি, কোনো শিডিউল আপাতত নিচ্ছি না। এখানে আমার টোটাল 49টা মেইল সিলেক্ট আছে, সাবজেক্ট লেখা আছে আর এগুলো লেখা আছে। আমরা চাইলে এখানে মাঝে মাঝে লিঙ্ক দিতে পারি, তবে বেশি লিঙ্ক দিলে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে স্প্যামে চলে যায়। তো এখানে লিঙ্কের কারণে মেবি এরকম কিছু বক্স চলে আসছে। বক্সগুলো ডিলিট করে দিলাম। এটা আসছে, দেখি
ওকে, ওই লিঙ্কটা আমি সরাই ফেললাম, এখানে একটা আছে। ওকে, তো ওগুলো লিংকের কারণে এরকম বক্স চলে আসছিল। এখন যে কাজটা করবো এটা হচ্ছে সেন্ড করে দিব। জাস্ট এই সেন্ড বাটনে ক্লিক করে দিলাম, কিছুক্ষণ সময় পরে মেইলটা চলে যাবে। তবে এখান থেকে শিওর হওয়া যায় না কখনোই যেটা স্প্যামে যাবে নাকি ইনবক্সে যাবে। যেহেতু আমরা লিংক শেয়ার করলাম, স্প্যামে যাওয়ারও চান্স থাকে। তো এটাই ছিল মেইল মার্কেটিং। তো এখানে আবার কয়েকটা অ্যাড্রেস ফাউন্ড আসবে না, এটা স্বাভাবিক, কিছু অ্যাড্রেস ফাউন্ড করা যায় নাই, তো ওগুলো হয়ে গেছে, মানে স্প্যামে চলে আসছে বা আমাদেরকে নোটিফিকেশন পাঠাইছে এই অ্যাড্রেসগুলো পাওয়া যায়নি, চারটা অ্যাড্রেসের মতো পাওয়া যায়নি। ফাইন, ওটা ব্যাপার না, এটা এরকম আসবেই স্বাভাবিক। অনেক ওয়েবসাইটে মেইল দেওয়া আছে কিন্তু সেই মেইলটা এখন অ্যাক্সেস নাই বা আছে সেই মেইলটা অ্যাক্টিভ না, এরকম মেইল আসবে। তো ওগুলো নিয়ে কিছু করার নেই। এরকম আপনি 50টা বা হচ্ছে একদিনে আপনি 500টা মেইল পাঠাচ্ছেন, ওইখান থেকে প্রায় 50টার মতো মেইল এরকম পাবেন আপনি। এভারেজে 10%-এর মতো মেইল আপনার এরকমটা হওয়ার চান্স থাকে। তো এটা ছিল একদম বেসিক ইমেল মার্কেটিং, ইমেল সোর্সিং, তারপর হচ্ছে যে সাবজেক্ট লেখা, দেন হচ্ছে মেইল পাঠানো, সবকিছুই ছিল। এটা আপাতত প্র্যাকটিস করিয়েন। আর এক্সটেনশন মোবাইলে অ্যাড করা যায় কিনা, মোবাইলে ব্রেভ নামে একটা ব্রাউজার আছে, ওইটাতে এক্সটেনশন ট্রাই করে দেখতে পারেন, অথবা মোবাইলে গুগল ক্রোমে গিয়ে ইমেল ইনস্ট্রাক্টর লিখে সার্চ করিয়েন, দেখেন যে কোনো এক্সটেনশন অ্যাড করা যায় কিনা মোবাইলে। ওকে, এটা আপনার মোবাইল ইউজারে একটু ট্রাই করিয়েন। তো এটা আপনার ছিল ইমেল মার্কেটিং। ক্লাসগুলো অনেক কঠিন হয়ে গেছে, কি বলে, ইমেলে আজকেরটা তো বেশি একটা কঠিন ছিল না। কোন টাইমে পাঠালে ভালো হয় দেখেন, ওদের দুইটা টাইমে পাঠাইতে পারেন। একটা হচ্ছে ওরা সকাল যখন উঠে, মানে ওদের সকাল যখন হয়, সকাল থেকে 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে ফ্রেশ হয়ে অনেকে মেইল চেক করে অফিসিয়াল কোনো মেইল আসছে কিনা। আর রাতে ওদের ঘুমানোর টাইমটাতে, তো ইউএসএ যেহেতু নিছি, তো ওদের ঘুমানোর টাইমটা অলমোস্ট হচ্ছে বাংলাদেশি টাইমে 6টা বা তার আশেপাশে হবে মেবি, আমি এখন শিওর না। তো ওই টাইমটা মেনটেন করে পাঠাইতে পারেন। আচ্ছা, ইমেল কালেকশনটা ওয়ান মোর টাইম রিপিট। আজকেরটা সহজ ছিল, ধরতে পারছি। কিভাবে চেঞ্জ করব, আচ্ছা রাজিয়া সুলতানা ম্যাম, কোনটা চেঞ্জ করার কথা বলছেন জানো, ওই যে লিংক কিভাবে চেঞ্জ করবেন সেটা আজকের ক্লাসে ইউটিউবে দেওয়া হবে। এখন দেওয়া হবে না, এটা হয়তো বা রাতের 1টার দিকে পাবেন। জি সঞ্জয় সাহেব, রেকর্ডিং পাবেন, অবশ্যই পাবেন। তো আপনারা রেস্টুরেন্ট নিয়ে সার্চ করবেন, তারপর আপনার অন্য কোনো প্রতিষ্ঠান, আপনি ভার্সিটি নিয়ে সার্চ করতে পারেন, এডুকেশনাল যে কোনো প্রতিষ্ঠান নিয়ে সার্চ করতে পারেন, হসপিটাল নিয়ে সার্চ করতে পারেন, যে কোনো টাইপের ইমেল আপনারা কালেক্ট করবেন। তবে মনে রাখবেন, যখন যেই টাইপের ইমেল কালেক্ট করবেন সেইগুলো আপনারা সিলেক্ট করতে থাকবেন। তবে আমি এখানে কিন্তু একটা ভুল করছি, আপনারা ধরতে পারেন নাই হয়তোবা। ভুলটা কি? ভুলটা হচ্ছে আমি কিন্তু এখানে ইউকের মেইলও অ্যাড করছি, লাস্টে কিন্তু কিছু ইউকের মেইলও অ্যাড করছি, কিন্তু মেইল পাঠাইছি কি ইউএস এর, যে ইউএস এর রেস্টুরেন্ট কিভাবে, মানে ইউএস এর রেস্টুরেন্ট মার্কেটিং করা যেতে পারে, এটা। তো এটা আমার একটা ভুল ছিল, এই ভুলটা করা যাবে না। বুঝতে পারছি? আপনারা কেউ এই হয়তোবা ভুলটা ধরতে পারেন নাই, এটা কিন্তু একটা ভুল, কারণ আমি ইউএস এর মার্কেটিং পলিসি ইউকে মানুষকে জানাতে আমার কোনো লাভ নাই।
আমার কি করতে হবে, যেই দেশের মানুষকে বুঝাবো সেই দেশ মানে হচ্ছে শুধু ওই দেশের জন্য আমি আর্টিকেল লিখবো, আবার অন্য দেশকে পাঠাতে চাই তাদের দেশ অনুযায়ী আর্টিকেল লিখবো, এইভাবে। আর আর্টিকেলটা যদি নিজেরা ইংলিশ যারা ভালো বুঝেন নিজেরা আর্টিকেল কন্টেন্ট রেডি করতে পারেন, কোনো প্রবলেম নাই। আর রিসোর্সের জন্য এই ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করতে পারেন, এটা বেস্ট। দুইটা মিক্স করলে খুব ভালো একটা রেজাল্ট আপনি পাবেন। দেখেন যে ইমেলটা আমি পাঠাইছি ইসের মাধ্যমে গুগল থেকে নিয়ে, ওদের প্রথম লাইনটাই খুব ভালো ছিল। এখানে হচ্ছে যে এই লাইনটা আমার কাছে ভালো লাগছে সবচেয়ে বেশি, অন্যগুলো কিন্তু আমি এত ডিটেলসে পড়ি নাই, কারণ এগুলো হচ্ছে স্টেপ, কিভাবে প্রমোট করা যায় এই স্টেপগুলো বলা আছে, এটা আমি ডিটেলসে পড়ি নাই। আমার স্টার্টিংটা কেমন ছিল এটা আমি দেখছি, যেহেতু এটা ভালো লাগছে এই জন্য আমি কি করছি যে ইফেক্টিভ মার্কেটিং অ্যাপ্রোচেস এটা দেখেই আমি মূলত এই লেখাটাই সিলেক্ট করছি। তো এটা আপনারা করবেন। তো প্রশ্ন করছেন যে কিভাবে আমরা ইমেলগুলো কালেক্ট করব। ইমেল কালেক্ট করার জন্য দেখেন, প্রথমে আপনার ইমেল ইনস্ট্রাক্টর যে এটা আছে অ্যাপ বা এক্সটেনশন, এটা আপনার কানেক্ট করতে হবে। কানেক্ট করার পর এবার আপনি সার্চ করবেন, বিশেষ করে @gmail এইটা একটা রাখতে হবে। এটা রাখলে কি হয়, এই দেখেন একটা নাম মেইলের পাশে @gmail এরকম একটা আছে। ওকে, এমন এমন ওয়েবসাইটগুলো খুঁজবেন যেখানে মেইল দিয়ে অ্যাকাউন্ট খুলেছে মানুষ, যেখানে মেইল দিয়ে তারা এই করতেছে, ওইখানে সেই ক্ষেত্রে আপনারা আরও বেশি মেইলের রিসোর্স পাবেন। ইভেন কি আপনার ব্যাংক লিখে সার্চ করে ইউএসএ ব্যাংক সিস্টেম লিখে সার্চ করলে বা USA banks@gmail.com বা UK banks@gmail.com লিখে সার্চ করলে ব্যাংকেরও অনেক মেইল পাবেন। bank@gmail.com দেখেন অনেক অনেক ব্যাংক আছে, এখানেও চারটা মেইল কিন্তু পেয়ে গেছি 4টা ওয়েবসাইট থেকে। তারপর এখানে আসি, এখানে 2টা আছে, 2টার মধ্যে একটা আমার থাকে, নরমালি আমার মেইল থাকবে। হ্যাঁ ঠিক আছে, এখানেও 4টা আছে। তো ব্যাংকেরও কিন্তু মেইল পাওয়া যায়, এই যে @gmail.com ডাজ নট এন্ড ইন, এটা পায় নাই, বেশ কিছু জায়গায় কিন্তু @gmail.com পায় নাই। আচ্ছা এতটুকু কেটে দেখি, UK ব্যাংক মেইল, দেখেন ব্যাংক মেইল লিখে সার্চ করছি, এখন আবার 12টা মেইল আছে, কন্টাক্ট মেইলগুলো আর কি, কন্টাক্টস এখানে 5টা আছে। তো এইভাবে জাস্ট আপনাকে সার্চ করতে হবে, একটু সার্চ করবেন। এটা সার্চ করতে পারলে আপনাদের জন্য রিসার্চিং এর বিষয়টা আরো অনেক ক্লিয়ার হয়ে যাবে, অন্যান্য কিছু যেই কোনো কিছু আপনি সার্চ করতে পারবেন। জাস্ট আপনাকে এই সার্চ করাটা একটু শিখতে হবে। হ্যাঁ ভুল হইতে পারে, আপনি সার্চ করছেন কিছুই আসে নাই, কোনো রেজাল্ট আসে নাই, ঘাবড়ানোর তো কিছু নেই, এখানে তো লস কিছু হচ্ছে না। ব্যাক বাটনে ক্লিক করেন, যেটা লিখে সার্চ করছেন ওটা বাদ দেন, ডিফারেন্ট একটা কিছু লিখে সার্চ করেন, দেখবেন পেয়ে যাবেন, পেটার কোনো সলিউশন অবশ্যই পাবেন। বুঝতে পারছি? সো আপনাদের কাজ হচ্ছে এটা প্র্যাকটিস করা, এখন যতটুকু সম্ভব এটা হচ্ছে প্র্যাকটিস করা। আর এইটা আর একটা ভালো মেথড হইতে পারে আপনার অ্যাস্টেরার জন্য ক্লিক পাওয়ার ক্ষেত্রে। কেউ আপনার লিঙ্কটা পড়লো, আপনার আর্টিকেলটা পড়লো, যদি ভালো লাগে সে অবশ্যই রিড মোরে ক্লিক করবে, অথচ তার ফুল আর্টিকেল কিন্তু আমি অলরেডি এখানে দিয়ে রাখছি, আমার কাছে আর কিছুই নাই, তাই না? আমার কাছে আর কিছুই নাই দেওয়ার মতো, জাস্ট তাকে আমরা আকৃষ্ট করলাম যাতে করে সে আমার ফুল আর্টিকেল পড়ার উদ্দেশ্য হলেও এখানে রিড মোরে ক্লিক করে। এটা হচ্ছে মেইন। ক্লিক করলে কি সরাসরি তার দেশ থেকে ওপেন হবে, তখন আমাদের একটা ভালো সিপিএম রেট আসার চান্স থাকে। ওকে, তো আজকের মতো রেকর্ড আমি অফ করে দিচ্ছি।